ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শনিবার তেহরানে ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় খামেনি মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান এবং ইরান গাইতে উদ্বুদ্ধ করছিলেন। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল তিনি বাংকারে আত্মগোপনে আছেন। ওই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। গত 13 জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু এবং সেনা ঘাঁটিতে হামলা করে। এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে। 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে। 125টি সামরিক বিমান ব্যবহার করে তারা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই সংঘাত 12 দিন ধরে চলেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের এই সংঘাতে 9 শতাধিক মানুষ নিহত হয়েছেন। গতকাল খামেনির প্রকাশ্যে আসার বিষয়টি ছিল ইরানি সংবাদ মাধ্যমের প্রধান খবর। তার অনুসারীরা টেলিভিশনে তাকে দেখে আনন্দ প্রকাশ করছেন, এমন দৃশ্যও দেখা গেছে। এর আগে 26 জুন প্রচারিত এক রেকর্ড করা ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। כל טוב, אוקיי, אנחנו לא מתרגשים. אינני איש מקצוע, אני אגיד שבהערכה גסה הבניינים מסביב הסתיימה העבודה, של מילוי או דברים שהם נפגעים, בבניין המרכזי